চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহসভাপতি নাসরিন আক্তারের বিরুদ্ধে খেলার মাঠ ভরাট ও গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে সরকারি বরাদ্দের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা বাজারে স্থানীয় গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা প্রকল্পের আওতায় ঘুঘুডিমা ফুটবল মাঠের গর্ত ভরাট ও ঘুঘুডিমা গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জন্য 2019-20, 2020-21, 2021-22, 2022-23 অর্থ বছরে 4 দফায় 8 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মাঠ ভরাট বা সীমানা প্রাচীর নির্মাণ না করেই এই 8 লাখ টাকা আত্মসাৎ করেন মহিলা লীগ নেত্রী নাসরিন আক্তার। এর মধ্যে মাঠ ভরাটের নাম করে দুটি প্রকল্পের 4 লাখ টাকার কোনো কাজ দৃশ্যমান হয়নি। মানববন্ধন থেকে নাসরিনকে গ্রেপ্তার সহ আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া দাবি করা হয়। বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন গ্রামবাসী। ভরাট দিয়ে পূরণ করেনি এবং কিছু ছাই দিয়ে পূরণ করেছে এবং সে আওয়ামী লীগের দোসর যে ভাইস চেয়ারম্যান ছিল, এই দাপটে এই এলাকায় অন্যায় অত্যাচার করে অনেক টাকা তারা মেরে খেয়েছে। মোসাম্মদ নাসরিন আক্তার আমাদের ঘুঘুডিমা প্রতিভা ক্লাব এর মাঠের প্রোটেকশন ওয়াল এবং মাঠ ভরাট বাজেটকৃত টাকা আত্মসাৎ করেছে। এই জন্য আজকের এই মানববন্ধন, আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহসভাপতি নাসরিন আক্তার বলেন, একটি ক্লাব ঘরকে নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে আমাকে হেনস্থা করতে পুরনো অভিযোগ তুলে আমার সম্মানহানি করা হচ্ছে। ওয়াহিদুর রহমান, ডেইলি সিটিজেন ভয়েস।